গুড মর্নিং, সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন 6টা বাজে পড়তে যাব। তো চলো পড়তে চলে যাই, পরে পরে দেখতে থাকো। মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকে রবিবার, ঋষির তো সকালে ইংলিশ পড়া থাকে, ও পড়তে গেছে 6টায় উঠে। আর এখন কিন্তু 7টা থেকে 7:30 বাজে। আমি কিন্তু উঠে বাসি কাজ সেরে পুরো এক প্রকার স্নান করে ফ্রেশ হয়ে এসে গেছি। যদিও এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো পুরো যে একদম স্নান সেটা নয়, ফার্স্টে যে করি, কারণ যেহেতু সব কাজ সারি, তো পরে পরে আবার তো স্নান করি। বাসি কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার, তাক হয়ে গেছে। আমি ঋষির জন্য ভাত বসিয়ে দিয়েছি, এবার অল্প একটু ডাল সেদ্ধ বসাবো, আমি একটু চা খাবো। তো আজকে আবার ঋষিকে নিয়ে বেরোতে হবে, তো সেটা পরে পরে দেখতে থেকো কোথায় বেরোবো, কী করব। তো চলো সবাই পাশে থেকো। তো দেখো, ওদিকে তো আমার ভাত ডাল রান্না হয়ে গেছে, ঋষিকে স্কুলে নিয়ে যাব, ঋষি স্নান করতে চলে গেছে। তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করে নিই। আমার ইউটিউব নতুন চ্যানেল মৌসুমীর রান্নাঘর, তো সেই মৌসুমীর রান্নাঘরের জন্য এই জিনিসগুলো দুদিন ধরে একটু একটু করে কিনে রেখেছি, মানে যেটুকু প্রয়োজন সেইভাবেই। তো তোমরা মৌসুমীর রান্নাঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরে পরে তো অবশ্যই রান্না করব, সেগুলো পোস্ট করব, দেখতে পাবে। তো এখানে আমি এখন আর নাম ধরে এরকম বলছি না, এর জন্য তো ছোট্ট একটা আলাদা ভিডিও বানাবোই। তো সেটা মৌসুমীর প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে পোস্ট করব, ভালো লাগলে দেখে নিও। আর আমি কাছ থেকে দেখাচ্ছি সবই রান্নাঘরেরই ছোট ছোট বাসনপত্র বা রান্নারই জিনিস। তো কেমন লাগলো তোমরা জানিও। তো দেখো, আমরা রেডি হয়ে রওনা হয়ে গেছি। ঋষির পরীক্ষা আছে আজকে, কিন্তু রবিবার। তো এটা কিন্তু ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেরকম হয়, বিজ্ঞান মঞ্চের পরীক্ষা। কোদালিয়া স্কুলে সিট পড়েছে। তো দেখো, আমরা এসে গেছি কোদালিয়া আগাপুর উচ্চ বিদ্যালয় স্কুলে। তো ওকে ভেতরে বসিয়ে দিয়েছি সিট নাম্বার দেখে, এটা বেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মতনই। তো ওকে আমি ভেতরে দিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির পথে। আমি আর ঋষি এখন খেতে বসেছি। তো ঋষি তো এমনি ডিমের অমলেট ভেজে খেয়ে নিয়েছে, খাচ্ছে এখনও। আর আমারটা দেখো, আমি আজকে এইভাবে পেঁয়াজ দিয়ে টমেটো লঙ্কা গোলমরিচের গুঁড়ো এইভাবে ভেজেছি, আর একটু ডাল সেদ্ধ নিয়েছি। এই যে ডাল সেদ্ধ, লবণ, তেল এই দিয়ে ভাতটা মাখছি। তো আমরা এখন খেতে বসেছি। তো আমি আর ঋষি এখন খেতে বসেছি। আমরা ঝটঝট খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। তো অনেক জিনিস গুছানো আছে, কি রান্না করছি আজকে বা কি কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো গুড ইভিনিং। যাই হোক, দুপুরবেলাটা তো খাওয়া দাওয়ার পরে ওই ঘরে অনেকটা টাইম ঋষি ঘরটা একটু গুছাচ্ছে। আমার মা দুর্গা, মানে আমার মেয়ে রাজকন্যা ঋতিশা দিজা যাই বলো, ও আসবে, পুজোতে থাকে কদিন। তো ওর জন্য একটু ঘর দোয়ার গোছানো হচ্ছে, ঋষি করছে ওটা। আর আমি এইদিকে আমার মৌসুমীর রান্নাঘরের জন্য কিছু রান্না রেডি করছি। তো যাই হোক, দেখো আমি একটু দেখাচ্ছি। গ্যাসের ওপর তো দেখতেই পাচ্ছ বাসন কোসন ভর্তি। আর এই দেখো, আমি চিকেন তন্দুরি বানাবো। তো আমি এক হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, তুলে, মানে একটা কাচের বলে এক হাত দিয়ে তুলতেও পাচ্ছি না। এই দেখো, আমি চিকেন তন্দুরি বানাবো। তো এটাকে পুরো রেডি করে নিয়েছি, মানে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি। আর অবশ্যই চাটনিটাও বানানো হয়ে গেছে। এখন আমি একটু বেরোবো, আমার মাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, ডক্টর পার্থসারথীর ভাইয়ের কাছে যাব। তো চলো আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই, এসে বাদবাকি রান্নাটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হলে মৌসুমী রান্নাঘর ইউটিউব চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে রান্নাগুলো দেখো। চলো। তো আমি মহাজাতি পরিষদের ওখান থেকে আমাদের যে সতীন সেননগর মোড় আছে ওদিকে হাঁটতে মন্দির, মা কালীর মন্দির, আমি একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, আমি এসে গেছি। এটা হচ্ছে আমাদের রত্নদ্বীপের যেখানটা, মোড় থেকে একটু এগিয়ে বিটি কলেজের দিকে যেতে ডক্টর পার্থসারথী ভাই এখানেও বসেন। তো এখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার দাদার ছেলে আমার মাকে বিষয়পাড়া থেকে নিয়ে আসবে। তো আমি একটু পুজোর আমেজ একটা, আর বেশি দিন নেই, তো একটু দেখাচ্ছি রাস্তাঘাটগুলো, দোকানগুলো, কত লোকজন, বেশ ভালো লাগছে, লাইটে লাইট। তো আমি একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি। একটা কেকের দোকান, এটাকেও আমি একটু শ্যুট করে নিলাম। তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি মায়ের জন্য। ডক্টর দেখানো হয়ে গেছে, তো মা আর আমি দাঁড়িয়ে রয়েছি, দাদার ছেলে স্কুটি নিয়ে আসবে নিয়ে যাওয়ার জন্য।
তো সেই ফাঁকে মার সাথে একটু শেয়ার করলাম। মা দেখছে, অপেক্ষা করছে কখন আসবে দাদার ছেলে, সেই জন্য। তো মাকে দিয়ে আমি বাড়ি ফিরে আসছি। মহাজাতি পরিষদ সতীশনগর ওদিকের মোড়ে আর যাইনি, আমাদের এদিকে যে অজিতদার কচুরির দোকান দিয়ে সোজা রাস্তার যে মোড়টা, সেই রাস্তাটা ধরে নিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো তখন তো দেখালাম যে মাকে নিয়ে ডাক্তারখানা গেছি। তো দেখো এসে চিকেন তন্দুরি বানাচ্ছি। এই দেখো এখানে কয়েকটা হয়ে গেছে, আর এখানে এই কটা বাকি আছে, হচ্ছে। তো ঋষি ওই ঘরে খেতে বসার রেডি হয়ে রয়েছে, ওকে এখন খেতে দেবো। তো দেখো মা আজকে রান্না করেছে চিকেন তন্দুরি মৌসুমীর রান্নাঘরের জন্য। তো আমি এখন খাবো সেটা, তো তোমাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ, সত্যি এর টেস্ট একটা মানে কি বলবো, আনন্দ এনে দেয় মনের মধ্যে। সত্যি খুব সুন্দর হয়েছে। তো দেখো মৌসুমী রান্নাঘরে মানে আজকে করেছি এটা, কিন্তু এডিট করে এটা কালকে পোস্ট করব। তো সেই জন্য ঋষি এখন খাচ্ছে, ওর খুব ভালো লাগছে বলছে। তো তোমরাও দেখো কালকের ভিডিওটা যে কিভাবে আমি চিকেন তন্দুরি বানালাম। তো চলো ঋষি খেয়ে নিক, এখনো আমার রান্নাঘরের কাজ হয়নি। এখন রাত 12টারও বেশি বাজে। তো আজকে তো চিকেন তন্দুরি বানিয়েছি। তো ঋষি খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে। আমি এখন খেতে বসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমার পাশে থেকো। পুরো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে। আর অবশ্যই সবাই পুজো ভালো কাটিও। এটা তো এই কদিন বলবো, ভালো লাগে এটা বলতে যে সবাই ভালো থেকো, সেটা পুজো ভালো কাটিও। তো চলো, গুড নাইট, টাটা। দারুণ হয়েছে, সসটাও খুব ভালো হয়েছে। মানে চাটনিটা যেটা বানিয়েছি ধনে পাতা পুদিনা পাতা সব দিয়ে, পুরো ভিডিও দেখতে গেলে মৌসুমী রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পুরো ভিডিও দেখতে হবে। সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।